এখানে পৌঁছে যাবে। তারপর মেয়েগুলো ফিসফিস করতে থাকে। এভেন বলে কি হয়েছে? তখন মেয়েরা বলে যে আমরা কি আমাদের ভিজা জামা কাপড়গুলো আপনার ড্রায়ারে শুকাতে পারি? এভেন বলে অবশ্যই, আমার কাছে কিছু এক্সট্রা কাপড় আছে, আমি এগুলো তোমাদের দিচ্ছি। মেয়ে দুটি খুব খুশি হয় এবং ধন্যবাদ জানায়। তখন এভেন বলে যে তোমার যে ফোনটি ভিজে গিয়েছে তা আমাকে দাও, আমি ঠিক করে দিতে পারবো। মেয়েটি অবাক হয়ে বলে কিভাবে? এভেন বলে যে আমার বাচ্চা একবার আমার ফোন পানির মধ্যে ফেলে দিয়েছিল, তারপর আমি ফোনটিকে চালের মধ্যে রেখে দিয়েছিলাম আর সেই পানি সব শুকিয়ে গিয়েছিল। তখন মেয়েটি ধন্যবাদ দিয়ে বলে যে আমার নাম হচ্ছে জেনেসিস। বোঝা যায় যে এভেন এবং মেয়ে দুটির মধ্যে অনেকটাই শক্ততা গড়ে উঠেছে। তখন আমরা বাইরে একটি সাইকেল পড়ে থাকতে দেখি, অর্থাৎ মেয়ে দুটি সাইকেলে করে এখানে এসেছে, কিন্তু তারা এভেনকে মিথ্যা কথা বলেছে যে তারা ট্যাক্সিতে এখানে এসেছে। তো মেয়ে দুটি কেন মিথ্যা কথা বলেছে তা আমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো। এরপর এভেন ফোনটি চালের মধ্যে রাখে, মেয়ে দুটির জন্য চা বানায় এবং ভেজা কাপড়গুলোকে ড্রায়ারে শুকাতে দেয়। তারপর মেয়ে দুটি রেকর্ডার চালিয়ে এভেনের পোষা কুকুর নিয়ে খেলতে থাকে। এভেন বলে যে এটা একটু সাবধানে চালাও, কারণ এটা অনেক পুরনো। এভেন বলে যে মঙ্কি এখন ঘুমাবে, তাই সে মঙ্কিকে ঘুম পাড়াতে নিয়ে যায়। এভেনের কালেকশনে অনেকগুলো অ্যালবাম ছিল, বেল এগুলোর খুব প্রশংসা করে। এভেন বলে যে এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, তবে এটার সাউন্ড আমার খুব পছন্দ, আমি একসময় ডিজে ছিলাম, আমি 20 বছর বয়সে এই কাজ করতাম। এটি শুনে মেয়ে দুটি তো পুরো অবাক এবং বলে যে এখন তোমার বয়স কত? এভেন বলে 43 বছর। তখন বেল বলে যে তোমাকে দেখলে তো 30 বছর বয়স মনে হয়। এভেন বলে যে আমি 30 বছর বয়সে বিয়ে করেছি। মেয়ে দুটি বলে তোমার বউ কোথায়? এভেন বলে তারা ফাদার্স ডে উপলক্ষে ছুটি কাটানোর জন্য বিচে গিয়েছে, আমার হাতে কাজ থাকায় আমি যেতে পারিনি। মেয়ে দুটি বুঝতে পারে যে এভেন বাসায় পুরোপুরি একা, আর ওরা এভেনের সাথে চিপকে চিপকি শুরু করে। ওরা দুজন এভেনকে জড়িয়ে ধরে আর বলে যে এমন দিনে তুমি বাসায় একা, কোনো ব্যাপার না, আমরা তোমায় সঙ্গ দিব। ধীরে ধীরে মেয়ে দুটির আচরণ পাল্টে যেতে থাকে। ওরা এভেনের খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে, ওদের মধ্যে অনেক বিষয়ে কথাবার্তা হতে থাকে এবং আমরা বুঝতে পারি যে এভেনকে মেয়ে দুটির খুব পছন্দ হয়েছে আর মেয়ে দুটি এভেনের সাথে ফিজিক্যাল হতে চায়। অন্যদিকে এভেনও 3 সপ্তাহ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করেছিল। আজ একটা সুযোগ পেয়েও তা সে কাজে লাগাতে পারেনি। তবুও এভেন একটা লয়াল ছেলে আর সে লয়ালি থাকতে চায়। তবে যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এভেন একটা পুরুষ মানুষ, আবার 3 সপ্তাহের ক্ষুধার্ত। যদি এমন রোমান্টিক বৃষ্টিপূর্ণ রাতে দুইটা কচি কচি সুন্দরী মেয়ে নিজে থেকে এসে চিপকে চিপকি করতে থাকে, তো কত সময় আর নিজেকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে সেটাই দেখার বিষয়। মেয়ে দুটি এভেনের শারীরিক সৌন্দর্যের অনেক প্রশংসা করে আর বলে যে আমার তোমার মতো একটা বিএফ দরকার, যে কিনা হবে বয়সের দিক থেকে বেশি, তবে পারফরমেন্সের দিক থেকে হবে অসাধারণ। এরপর মেয়ে দুটি এভেনের ওয়াইফ ক্যারেলের একটি ফটো দেখে এবং তাকে নিয়ে কথা বলতে শুরু করে। মেয়ে দুটি ক্যারেলের তৈরি করা বিভিন্ন জিনিস দেখে মুগ্ধ হয় এবং অনেক প্রশংসা করে। মেয়ে দুটি এভেনের খুব ক্লোজ হয়ে চিপাচিপি করে বসে। বেল বলে যে তোমার বউ তো খুবই হট, তোমার তো সারাদিন তার সাথে রোমান্স করার কথা। এভেন কিছুটা লজ্জা পায় আর বলে যে আমি মেয়েদের সাথে এসব বিষয়ে খোলাখুলি কথা বলতে পারি না। তখন মেয়ে দুটি ওকে বুঝায় যে এসব তো সাধারণ বিষয় আর এভেনকে কিছুটা মজা দিতে চেষ্টা করে। এভেন বারবার মেয়ে দুটিকে এড়িয়ে যাবার চেষ্টা করে, তবে ভিতরে ভিতরে কিছুটা ভালোও লাগে। জেনেসিস জিজ্ঞাসা করে তুমি তোমার বউয়ের সাথে কত বছর ধরে আছো? এভেন বলে 14 বছর। মেয়েটি বলে এত বছরে তুমি কি অন্য কারোর সাথে ফিজিক্যাল হয়েছো? এভেন বলে কখনোই না।